আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। দিনের আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব গায়েবী সাহায্য লাভের একটি ভিডিও নিয়ে। বৃহস্পতিবার আসরের পরে আপনারা অবশ্যই কষ্ট করে একটি ছোট্ট দোয়া মাত্র 100 বার পড়বেন। রব্বুল আলামিন চাহে তো আপনি গায়েব থেকে হলেও সাহায্য পাবেন। এটি পরীক্ষিত আমলের ভিডিও। আমি দোয়াটির স্ক্রিনে বাংলা এবং আরবি দুটি উচ্চারণই দেখায় দেব, আপনারা চাইলে দেখেও পড়তে পারেন। নিয়ম মেনে আমলটি করবেন। ভিডিওটি সম্পূর্ণতাই মনোযোগ দিয়ে দেখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমবার ও বৃহস্পতিবার দিন দুটি এমন যে দিন দুটিতে বান্দার আমলসমূহ মহান রব আল্লাহ তাআলার সামনে হাজির করা হয়। আর আমি রোজা থাকা অবস্থায় আমার আমল আল্লাহর সামনে পেশ করা হোক, এটাই আমি পছন্দ করি। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। যদি সম্ভব হয় কোনো এক বৃহস্পতিবার রোজা রেখে আমলটি করার চেষ্টা করবেন তিনি ভাই বোনেরা। তবে রোজা না রাখলেও আপনারা আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে 100 বার এই ছোট্ট দোয়াটি পড়ে আল্লাহ তাআলার কাছে আপনার মনের আশাগুলো বলতে পারেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সোমবার ও বৃহস্পতিবারের রোজার ব্যাপারে তিনি অত্যন্ত অপেক্ষায় থাকতেন। অর্থাৎ এই সোমবার ও বৃহস্পতিবার রোজার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা করতেন যে কবে সোমবার বৃহস্পতিবার আসবে এবং আমি রোজা রাখবো। এটি ইবনে মাজাহ, তিরমিজি, নাসাই শরীফের একটি হাদিস। তাছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য মাত্র একটা দিন রোজা রাখবে, মহান রব আল্লাহ তাআলা জাহান্নামকে তার থেকে 100 বছরের দূরত্বে সরিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। রোজার তাই এত ফজিলত তিনি ভাই বোনেরা। এই রোজা যদি পারেন একদিন রেখে আপনি আমলটি করার চেষ্টা করবেন, দোয়া করবেন। দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। আমল ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। আল্লাহ সেই বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায়, অর্থাৎ দোয়া করে। আর যারা চায় না তাদের প্রতি তিনি অসন্তুষ্ট হন। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত। সূরা মাআরিজ 19 থেকে 20 নম্বর আয়াত। অর্থাৎ আপনি কোনো একটা জিনিস চাচ্ছেন, নেক জিনিস, আপনার চাওয়া পূরণ হচ্ছে না, আপনি অস্থির হবেন, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা এভাবেই মানুষকে সৃষ্টি করেছেন। তাই এই অস্থিরতা আপনারা যখনই অনুভব করবেন তখনই বেশি বেশি করে দোয়া করবেন। বিশেষ করে আপনাদের যে স্ক্রিনের মধ্যে ছোট্ট দোয়াটি দেখায় দিচ্ছি, অর্থাৎ এটি হলো সেই দোয়া যেই দোয়াটি পড়লে রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দার মনে নেক আশাগুলো পূরণ করেন, গায়েব থেকে হলো সাহায্য করেন। যদি পুরোটিও 100 বার পড়তে নাও পারেন তাহলে আপনি শুধুমাত্র ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, অর্থাৎ শেষের এই অংশটুকু অন্তত 100 বার পড়বেন। আর যদি সম্ভব হয়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই পুরোটি পড়ার চেষ্টা করবেন। আর যদি না পারেন, মার্ক করা অংশটুকু অর্থাৎ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 100 বার পাঠ করবেন। এটি এমন একটি দোয়া, এই দোয়া সম্পর্কে হাদিসে আছে, একবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলেন। এ সময় এক ব্যক্তি সেখানে এসে নামাজ আদায় করে এই দোয়াটি পাঠ করলো। আর তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ব্যক্তি তো ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম মহান আল্লাহর এমন একটি নাম যে নামে মহান রবকে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন তিনি ভাই বোনেরা, আমাদের কাজ হলো বৃহস্পতিবার আসরের পর থেকে শুরু করে অন্তত মাগরিবের আগ পর্যন্ত অন্তত প্রথমে 11 বার দরুদ শরীফ পড়ে নিয়ে এই দোয়াটি 100 বার পড়া। চাইলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবে এই ছোট্ট দরুদটি, অর্থাৎ স্ক্রিনে যে দরুদটি দেখাচ্ছি এই দরুদটি 11 বার আগে পড়ে নেবেন। কারণ দরুদ না পড়লে আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না। তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়তে হয় তিনি ভাই বোনেরা। হাদিসেও এভাবে এসেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, যেখানে বলা হয়েছে যতক্ষণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এ দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না এবং এ দোয়া কবুলও করা হবে না। তাবারানী শরীফের একটি হাদিস। তাই আমাদের দোয়া যেন বাধাগ্রস্ত অবস্থায় না থাকে তার জন্য আমরা আগে 11 বার এই ছোট্ট দরুদ যেটি দেখাচ্ছি এটি পড়ে নিব। তারপরে 100 বার পাঠ করব ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আমি এতটুকুই বললাম। যদি পুরোটি পারেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ
ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এটি সেই দোয়া যেটিকে ইসমে আজম বলা হয় থাকে। এই দোয়াটি করার পরে দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনার চাওয়া পাওয়াগুলো বলবেন। রব্বুল আলামিন চাহে তো আপনিও ইনশাল্লাহ ফল পাবেন। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন। ভিডিওটিতে অন্তত আমিন লিখে কমেন্ট করুন। আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজনের কাছে ভিডিওটি শেয়ার করুন। আগামীকালকের নতুন আমলের ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আমি যেভাবে সাবস্ক্রাইব করা দেখালাম অর্থাৎ এই বাটনটি ভিডিওটির নিচে আছে, যেভাবে চাপ দিলাম আপনি একবার চাপ দিয়ে রেখে দিন, নতুন ভিডিওটি ইনশাল্লাহ পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব আল্লাহ তাআলা আপনাকে ওই আমলের ওসিলায়, আপনার নিয়তের ওসিলায় আপনার মনের নেক আশাগুলো পূরণ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।